কাস্টমাইজ বো থিমের সেম কেকটাই আবার ডেকোরেশন নিয়ে আসছি। আগেরটা ছিল পিঙ্ক কালার, এবার হচ্ছে পার্পল কালার। তো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আমি পার্পল কালারের বো থিমের কেকের ডেকোরেশন করব। সো আগেরটা হচ্ছে কাস্টমাইজ ছিল। সো ওই কেকটা দেখেই হচ্ছে এই কেকটা আমি করতেছি। আগেরটা ছিল পিঙ্ক কালার, এখন হচ্ছে পার্পল কালার। এই কেকটা হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ডের জন্য, ওর বার্থডে ছিল, যার কারণে এই কেকটা আমি রেডি করেছিলাম। কেকটা হচ্ছে সেম টু সেম হলেও কিছু কিছু জিনিস আমি একটু আগেরটা থেকে ডিফারেন্ট করেছিলাম, একটু ডিফারেন্ট ডিজাইন প্যাটার্নের মধ্যে। সো আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন। দেশের এই পরিস্থিতিতে আসলে কোনো কিছুই স্বাভাবিক না, তারপরেও হচ্ছে বিজনেস তো রান করতেই হবে। যত কিছুই হোক বসে তো আর থাকা যাবে না। আহ, অনেকে ভাবতে পারে যে আসলে এত কিছুর মাঝখানে কেন আমরা অর্ডার নেই বা কেন করি। আসলে এটা দিয়ে ব্যাপারটা এরকম না যে এত ছোট একটা বিজনেস দিয়ে আমাদের ঘর চলে বা আমরা ভাত খাই, ব্যাপারটা কিন্তু এরকম একদমই না। এটা আমার একটা শখের বিজনেস, শুধুমাত্র আমার হাত খরচের জন্যই আমি এটা করে থাকি। এখন বলবেন অনেকজনের হাজবেন্ডকে হাত খরচ দেয় না, অবশ্যই দেয়, তারপরও নিজের পার্সোনাল কিছু প্রয়োজন থাকতে পারে আর নিজের শখও থাকতে পারে। তো এটা আমার টোটালি পার্সোনাল একটা বিজনেস। যদিও হাজবেন্ড থেকে পারমিশন নিয়েই আমি করেছিলাম। যদিও আমার শখের জিনিস ছিল, যার কারণে এক প্রকার জোর করে আমি কাজটা শিখেছি অ্যান্ড জোর করে আমি বিজনেসটা করতেছি। তো কিছু কিছু মানুষ আছেন যাদের নিজেরটা খাবেন কিন্তু অন্যজনের ব্যাপার নিয়ে কথা বলতে অনেক বেশি পছন্দ করেন। আর তাদের জন্য বলতেছি, আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডের যে ইনকাম আছে আমি খুব সুন্দর করে চলতে পারি। আমার হাত খরচও আমার হাজবেন্ড খুব সুন্দর করে চালাতে পারে। সো এক টাকার জন্য আমার হাজবেন্ডের কাছে আমার হিসাব দিতে হয় না যে আমি টাকা কোথায় খরচ করেছি, কেন খরচ করেছি। এই বিজনেসটা টোটালি আমার শখের, যার কারণে আমি এটা রান করেছিলাম। সো অর্ডার আসেই, দূরের অর্ডার গুলা তো আর এখন করা পসিবল না। তো এগুলা হচ্ছে আমার আশেপাশের যে লোকগুলা ছিল, আলহামদুলিল্লাহ ওনারা আমার কাছে আসে, আমার কেকের টেস্ট ভালো লাগে, যার কারণে ওনারা বারবার রিপিট আমাকে অর্ডার করে। তো তাদেরকে তো আমি না করতে পারি না, বাসায় এসে তারা কেক নিয়ে যায় আমার কাছে। সো এটাই বলার যে এই সময়ের মধ্যে কেক অর্ডার নিচ্ছি বা কেন, এটার অ্যান্সারই আজকে আপনাদেরকে দিলাম। বিয়ে হয়ে গিয়েছে, বিয়ের পর মেয়ে মানুষ কেন বিজনেস করবে? হাজবেন্ড হয়তো বা হাত খরচ দেয় না। ভাই, আমি মেয়ে মানুষ হয়েও আমি ঘরে বসে থেকেও আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতেছি। আর আপনারা যারা এই যে কমেন্টস গুলো করতেছেন, আশেপাশের মানুষ, অবশ্যই কিছু মহিলা মানুষ থাকে না আশেপাশের, আমি তাদেরকেই বলতেছি, আমি ঘরে বসে থেকে ইনকাম করতেছি। আমি কারো কাছ থেকে হাত পেতে টাকা নিতেছি না, কারো কাছ থেকে চেয়ে নিতেছি না। তো আপনারা ঘরে বসে থেকে কি করতেছেন? অন্য মানুষকে খোঁচা মারা কথা ছাড়া আর কি করতেছেন আপারা? আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই যে আপারা এসব খোঁচা মারা কথা বলে থাকেন, ওই আপাদের জন্যই, বাকিদের জন্য না। সব মানুষ তো এক হয় না। সো এই কথাগুলো সবাই সবার গায়ে মাখবেন না। যে আপাগুলা খোঁচা মেরে কথা বলেন, শুধুমাত্র ওই আপাদের গায়ে লাগার কথা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।